আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ভাইরাল একটা কাঁচা কাঁঠাল রেসিপি শেয়ার করব। এটা কিন্তু ফেসবুক, ইউটিউবে কিন্তু অনেক ভাইরাল হয়েছে। আর এটা দেখতে যেমনি লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কাঁচা কাঁঠাল দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা হয় আমি কিন্তু নিজে আগে জানতাম না। এটা তৈরি করার পর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে, বলছে আবার বানাই দিও আম্মু। এটা কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে নিয়েছি আমি একটা কাঁচা কাঁঠালটা আমি একটু কচি দেখে নিয়েছি। আর এই কাঁঠালটা কাটার আগে অবশ্যই হাতে সরিষার তেল এবং বটিতে সরিষার তেল মেখে তারপরে কাটবেন। এতে করে কিন্তু কোনো রকমের আটা কিন্তু লেগে থাকবে না। আমি এখন কাঁঠালের গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা অতিরিক্ত বেশি মোটা করে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। এই তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু পাতলা বা মোটা করে কেটে নিতে পারেন। তারপর এটাকে আমরা এখন সেদ্ধ করে নিব। তার জন্য চুলায় পানি বসিয়ে দিয়ে লবণ আর হলুদ মিশিয়ে এটাকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠালগুলো, আমরা যে কাঁঠালগুলো কেটে রেখেছি কাঁঠালটা দিয়ে এখন আমরা এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। এই তো আমি কিন্তু এটাকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এটা দেখুন সেদ্ধ করা হয়ে গেছে। পুরো সেদ্ধ করতে হবে না, আপনি 80 থেকে 90% সেদ্ধ করে নিলে হবে। কাঁঠালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। কাঁঠালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা চাকুর সাহায্যে মাঝখানের যে বোতার অংশ সেটা কিন্তু আমরা কেটে ফেলে দিব। আমরা এটাকে বোতা বলি, কাঁঠালের মাঝখানের অংশ। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি এটাকে কেটে দেখুন খুব সুন্দর একটা ডোনাটের মতো করে নিয়েছি। এটাকে একটু সাবধানভাবে কাটতে হবে, অনেক বেশি একদম বাড়িয়ে কাটা যাবে না, তাহলে কিন্তু কাঁঠালের যে শেপটা আছে ডোনাটের শেপ সেটা কিন্তু ভেঙে যাবে। এই তো আমি সবগুলোর কাঁঠাল কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু এই কাঁঠাল ভাজা খেতে অনেক বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ এখানে আমি বেসন। এটা অপশনাল, বেসনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি দিচ্ছি যাতে উপরটা একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। এখন অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে তারপর মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমরা যে কাঁঠালগুলা সিদ্ধ করে রেখেছি সেই কাঁঠালটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে এপিট ওপিট করে মেখে নিচ্ছি। এই তো দেখুন এটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এটা দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার সবগুলো কাঁঠাল মাখানো হয়ে গেছে। এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে আপনি মিডিয়াম আঁচে রেখে তারপরে ভেজে নেবেন। এতে করে কাঁঠালের ভেতরটা কিন্তু খুব সুন্দর রান্না হবে আর উপরটা একদম ক্রিস্পি হবে। আমাদের কাঁঠাল ভাজাটা কিন্তু হয়েই গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এটা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা ভালো হয়েছে। বাচ্চারা এটা একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। এটা খেতে এত মজা হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।